নমস্কার, আমি শোভনদেব ঘোষ। আড্ডা উইথ শোভন অনুষ্ঠানে আপনাকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজও আমরা শেয়ার বাজার নিয়ে একটু আড্ডা দেব। আজকে আপনাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে, অনেকের মধ্যে একটা প্রশ্ন কাজ করে যে শেয়ার বাজারে কাজ করলে এখান থেকে যে আয় হবে, সে আয় থেকে আমাকে কি পরিমাণে ট্যাক্স দিতে হবে। এই ট্যাক্সের নিয়মগুলো নিয়ে আজকে আমাদের আড্ডা। প্রথম বলি, এখানে ইনকামকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেন, যেটাকে শর্টে বলা হয় এলটিসিজি। আর একটা হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেন, যাকে বলা হয় এসটিসিজি। আর আরেকটা হচ্ছে বিজনেস ইনকাম। এবার কোনটা কিসের মধ্যে পড়ে এগুলোকে আমরা একটু বিস্তারিতভাবে জানবো। লং টার্ম ক্যাপিটাল গেন হচ্ছে, যদি আমরা কোনো শেয়ার কিনে, ইকুইটি শেয়ার কিনে অন্তত 1 বছর হোল্ড করি, অর্থাৎ 1 বছরের বেশি সময় যদি আমার কাছে স্টকটা থাকে, তাহলে আমি সেখান থেকে যা প্রফিট করব, প্রফিটের 12.5% লং টার্ম ক্যাপিটাল গেন দিতে হয়। এবার ধরুন আপনি 1 বছরে 1,25,000 টাকা পর্যন্ত প্রফিট করেছেন। লং টার্ম ক্যাপিটাল গেনে 1,25,000 টাকা ট্যাক্স ছাড় পাওয়া যায়, অর্থাৎ আপনাকে কোনো ক্যাপিটাল গেন দিতে হবে না। এবার ধরুন আপনি 1,25,100 টাকা প্রফিট করেছেন 1 বছরের বেশি সময় কোনো শেয়ার হোল্ড করে। সেই ক্ষেত্রে আপনাকে 100 টাকার উপরে 12.5%, অর্থাৎ 12.5 টাকা আপনাকে দিতে হবে। এখানে ওই 12 লাখের সাথে ওইসবের কোনো হিসাবই নেই। কারণ আপনি ওই 100 টাকা যে ইনকাম, তার উপরেও আপনাকে 12.5 টাকা দিতে হবে প্রথম 1,25,000 টাকা ছেড়ে। এটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেন। শর্ট টার্ম ক্যাপিটাল গেন কোনটা? যেই শেয়ারগুলো আমরা আজকে কিনে 1 বছরের কম সময়ের মধ্যে বিক্রি করে দেব, তাকে বলা হয় শর্ট টার্ম ক্যাপিটাল গেন। এই ক্ষেত্রে কি হয়? এই ক্ষেত্রে আমরা যা গেন করব তার 20% আমাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেন দিতে হবে। ধরুন আপনি শর্ট টার্মে 10,000 টাকা আয় করেছেন, তাহলে তার 20% আপনাকে দিতে হবে। ধরুন আপনি শর্ট টার্মে 100 টাকা আয় করেছেন, তাতেও আপনাকে 20 টাকা দিতে হবে। আর লং টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে আরও একটা সুবিধা পাওয়া যায়। ধরুন আপনার অতীতে যদি কোনো লস হয়ে থাকে লং টার্মে, তাহলে সেই লসকে আপনি 8 বছর ক্যারি ফরওয়ার্ড করতে পারেন। সেটা কীরকম? ধরুন আপনি গত বছর 50,000 টাকা লস বুক করেছিলেন লং টার্ম ক্যাপিটাল গেনের মধ্যে থেকে, মানে লং টার্মে কোনো শেয়ারে 50,000 টাকা লস বুক করেছেন। এই বছর আপনি কত বলি, 1,85,000 টাকা প্রফিট করেছেন, না 1,75,000 টাকা ধরুন প্রফিট করেছেন, কথার কথা 1,75,000 প্রফিট করেছেন। তাহলে নর্মালি 1,25,000 আপনাকে ট্যাক্স দিতে হবে না, বাকি 50,000 ট্যাক্স দেওয়ার কথা। কিন্তু যেহেতু গত বছর আপনি 50,000 টাকা লস করেছিলেন, তাহলে সেই 50,000 লস আর এই বছরের 50,000 প্রফিটের সাথে আপনি কাটাকুটি করতে পারেন, যেটাকে ক্যারি ফরওয়ার্ড বলছি আমি। এই লস আপনি 8 বছর ধরে ক্যারি ফরওয়ার্ড করতে পারেন। ধরুন আবার আরেকটু এক্সাম্পল দিই। দেখা গেল আপনি গত বছর 1,00,000 টাকা লস করেছেন, এই বছর আপনি 30,000 টাকা প্রফিট করেছেন, লং টার্ম ক্যাপিটাল গেনেই বলছি। তাহলে আপনাকে ওই 1,50,000 যে লাভ 1,00,000 টাকা লাভ বলেছি, সেখান থেকে 30 এবারে বিয়োগ দিয়ে দিন, এখনও 70,000 টাকা আপনি মাইনাসে আছেন, যেটা আপনি আগামী 8 বছর ধরে ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন। এটা লং টার্ম ক্যাপিটাল গেনের একটা সুবিধা। শর্ট টার্ম হচ্ছে বললাম 20% দিতে হবে শর্ট টার্ম ক্যাপিটাল গেন। আর আরেকটা হয় বিজনেস ইনকাম। সেটা হচ্ছে আপনি ধরুন ডেলি ট্রেড করছেন, অপশান ট্রেড করছেন, সেগুলো সব বিজনেস ইনকামের মধ্যে পড়ে। এই ইনকামগুলোর ক্ষেত্রে আপনার যেটা ইনকাম ট্যাক্সের যে স্ল্যাব, সেই স্ল্যাব অনুযায়ী আপনি যেই পার্সেন্টেজে পড়বেন, সেই অনুযায়ী টাকা দিতে হবে। নতুন অর্থবর্ষে যেটা আমাদের হিসাব দাঁড়িয়েছে, 12 লক্ষ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স পে করতে হবে না। তাই আপনি অপশান ট্রেড করুন আর এমনি ইকুইটিতে ইন্টারে করুন, 12 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আপনার ইনকাম থেকে মাইনাস হবে। আর যদি আপনি সাথে কোনো চাকরি বা বিজনেস করেন, সেখান থেকে কোনো ইনকাম থেকে থাকে, সেই ইনকামের সাথে কিন্তু আপনার এই অপশান ট্রেডের ইনকাম বা ডেলি ট্রেডের ইনকাম যুক্ত হবে। এখানে কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেন বা শর্ট টার্ম ক্যাপিটাল গেন যুক্ত হবে না, ওটা পুরোটাই আলাদা। ওটা ক্যাপিটাল গেন ট্যাক্স, আর এটা হচ্ছে ইনকাম ট্যাক্স, বিজনেস ইনকাম হিসাবে এটাকে ধরা হয়। তাহলে আশা করি আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমাদেরকে ট্যাক্স পে করতে হয় বা হবে। তাহলে লং টার্ম ক্যাপিটাল গেন জানলাম, শর্ট টার্ম ক্যাপিটাল গেন জানলাম, আর বিজনেস ইনকাম বা ডেলি ট্রেড বা অপশান ট্রেডের
ইনকাম কী ট্যাক্স যায় সেটা জানলাম। এবার আর একটা প্রশ্ন অনেকের মধ্যেই ঘুরপাক খায়, বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী তাদের মধ্যেই ঘুরপাকটা খায় যে আমি কি ট্রেডিং করতে পারি, আমি কি শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করতে পারি। দেখুন, ইনভেস্ট করার অর্থ হচ্ছে আপনি ক্যাপিটাল গেনের মধ্যে পড়লেন, আপনি আপনার টাকাকে গ্রো করতেই পারেন, তাতে সরকারের কোনো আপত্তি নেই। কিন্তু আপনি চাকরি করার পাশাপাশি আর একটা বিজনেস করতে পারেন না, অর্থাৎ আপনি ডেলি ট্রেড, অপশান ট্রেড এটা করতে পারেন না, কারণ এটা বিজনেসের মধ্যে পড়ে। যেহেতু আপনি একটা সরকারি চাকরির সাথে ইনভলভ রয়েছেন, তাই আপনি আপনার ক্যাপিটাল গ্রো করুন, লং টার্ম শর্ট টার্ম করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু ডেলি ট্রেড বা অপশান ট্রেড করতে পারবেন না। তাহলে আশা করি আমরা একটা সংক্ষিপ্ত ধারণা পেলাম ইনকাম ট্যাক্স সংক্রান্ত, যে আমাদের শেয়ার বাজারের ইনকাম থেকে কি হতে পারে। আজকের আলোচনা আমি এখানেই শেষ করব, আমাদের আড্ডাটা এখানেই শেষ করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে বলবো, যদি মনে হয় ভিডিওটা কাজের তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যারা প্রথমবার আমার চ্যানেলে আজকে আসলেন তাদের কাছে অনুরোধ করব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান অন করে রাখুন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে সেই নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের আলোচনা আমি এখানেই শেষ করব। নমস্কার।